শাস্ত্রে কিন্তু মাছ এবং মাংস দুটোকেই রাখা হয়েছে নিউট্রিশাস ডায়েটের মধ্যে। তাই নবমী দশমী একদিন মাছ হয়ে যাক, একদিন মাংস। দুর্গাপূজা তো এসেই গেল, আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। শপিংও ডান, পুজোর আয়োজনও কমপ্লিট। এখন যেটা প্রাইমারি হয়েছে যে মেনুতে কি থাকবে। পুজোর 5 দিন 5টি বাঙালি খাবার, যেটি হেলদিও রাখবে আবার টেস্টিও হবে। জানতে চান কি? আমরা ষষ্ঠীর দিন যদি ইনক্লুড করি শুক্তো, আমাদের সবারই খুব পছন্দ শুক্তো। আর শুক্তো হেল্প করে আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটাকে ভালো রাখার জন্য, কারণ শুক্তোতে স্বাভাবিকভাবেই একটু তেতো ইউজ করা হয়, সেটা ডাইজেস্টিভ পাওয়ারটাকে ইনক্রিজ করে দেবে এবং ইভেনচুয়ালি পুজোর দিন যা হেভি ডায়েট হবে বা সুইট আইটেম খাওয়া হবে সেটা ভালোভাবে ডাইজেশন হবে এবং বডিতে কোনো হার্মফুল ইম্প্যাক্টস হবে না বা কম হবে। তাই প্রথম দিন একটু শুক্তোর আয়োজন করে নেবেন। নেক্সট সপ্তমী কী বানানো যায় বলুন তো? ধোকার ডালনা কার কার ভালো লাগে? হ্যাঁ, ধোকার ডালনা কিন্তু খুব হেলদি অ্যান্ড নিউট্রিশাস ডায়েট, আর ডাইজেস্টিভ ফায়ারটাকেও ভালো রাখবে। আমরা তো পুজোর প্রসাদ খাবো, প্রসাদ জেনারেলি মিষ্টিই হয়। তার সঙ্গে যখন লাঞ্চের পাতে বসবো তখন একটু এমন কিছু খেতে হবে যেটা ডাইজেশনটাকে প্রপার রাখে, যাতে ইনডাইজেশন না হয় এবং বিকেলে যখন পুজো দেখতে বেরোবো তখন যা ইচ্ছে তা খেতেও পারবো। তাই লাঞ্চে ধোকার ডালনা মোস্টলি চানা ডাল বা ছোলার ডাল দিয়ে বানানো হয়। সঙ্গে একটু জিরে আর হিং অবশ্যই রাখবেন প্রিপারেশনে। যদি ডিটেল রেসিপি লাগে কমেন্টে বলবেন, আমি রেসিপি শেয়ার করে দেব। আর খেয়াল রাখবেন যে স্টিম করার পরে আমরা যখন ধোকাটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজলে হবে না বা বেশি তেল দিলে হবে না, কারণ তখন এটা আনহেলদি হয়ে যাবে। আমাদের রেসিপিটা যদি আমরা প্রপার রাখি, হেলদিয়ার ভার্সন রাখি, একটু মডিফাই করি, তাহলে যে কোনো ট্রেডিশনাল ডিশই কিন্তু হেলদি হয়ে উঠতে পারে। এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? নেক্সট আমরা করব অষ্টমীর প্রিপারেশন। অষ্টমীর দিন ঠাকুরকে অঞ্জলি দেওয়ার পর ভোগের খিচুড়ি, বেস্ট ফর এভরিওয়ান। ভোগের খিচুড়ির সঙ্গে যদি লাবড়া হয়ে যায় তাহলে খুবই ভালো, অনেক ভেজিটেবলস পেয়ে যাব। কিন্তু যদি ওটা খুব ডিফিকাল্ট হয় বা আমরা নিজেরা বাড়িতে রান্না করছি, তাহলে শুধু খিচুড়ি অনেক ভেজিটেবলস দিয়ে আমরা বানিয়ে নেব। মুগ ডালের খিচুড়ি অবশ্যই হবে, কারণ সেটা আমাদের বডিকে শান্ত রাখবে, বডির মেটাবলিজম প্রপার রাখবে, টক্সিনস অ্যাকুমুলেট করতে দেবে না এবং সহজ পাচ্য, সেটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা টেস্টি ফুড খাচ্ছি, হেভি ডায়েট খাচ্ছি, কিন্তু ডাইজেশনটা প্রপার থাকলে সব কিছু খেতে পারবো। সঙ্গে 1 চামচ ঘি অবশ্যই রাখবেন খিচুড়িতে, তাহলে আপনাদের যে এনার্জিটা, যে ভাইটালিটিটা, তাও প্রিজার্ভ থাকবে। এখন তো খুব নিরামিষ খাওয়া হয়ে গেল, এখন ভাবতে হবে আমিষ কি কিছু খাওয়া যাবে? অনেক কন্ট্রোভার্সি হয়, কিন্তু শাস্ত্রে কিন্তু মাছ এবং মাংস দুটোকেই রাখা হয়েছে নিউট্রিশাস ডায়েটের মধ্যে। চরক সংহিতাতে মাছও মেনশনড আছে এবং মাংস মেনশন আছে। তাই নবমী দশমী একদিন মাছ হয়ে যাক, একদিন মাংস। মাছের মধ্যে কি রাখতে পারবো? মাছে চরক সংহিতাতে বলেছে যেটা রিভার ফিশ ওটা বেটার, যেটা সি ফিশ ওটা একটু হেভি অ্যান্ড ডিফিকাল্ট টু ডাইজেস্ট হয়ে যায়। তাই আমাদের যা কমনলি নদীতে অ্যাভেলেবল মাছ তা আপনারা ইনক্লুড করতেই পারেন। মাছের ঝাল হয়ে গেল বা কালিয়া হয়ে গেল বা ভাপা, সব কিছুই খেতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে তেলের পরিমাণটা যেটা ইউজ করছেন সেটা যেন একটু কন্ট্রোলড হয়। কারণ অনেক কেসই আমরা ভাবি যে তেল থেকেই স্বাদ হবে, তেল থেকে কিন্তু স্বাদ হবে না। আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো যদি আমরা প্রপার রাখি তাহলে কিন্তু কম তেলেও স্বাদ হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে মশলাটা আপনারা বানাচ্ছেন ওটা প্রপারলি যেন কুকড হয়। প্রপারলি কুকড না হলে কিন্তু টেস্টও আসবে না আর ডাইজেশনেও হ্যাম্পার করে, ওটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আমরা নেক্সট দশমীর জন্য প্রিপেয়ার করব মাংস। এখন মাংস কি মাংস খাবো? বর্জিত মাংসগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কিন্তু মাটন অ্যান্ড চিকেন
দুটোকেই শাস্ত্রে বলা হয়েছে নিউট্রিশাস ফুড হিসাবে। মাটনও খুব ইজিলি ডাইজেস্টেবল যদি আমাদের এক্সিস্টিং কোনো ডিজিজ কন্ডিশন না থাকে। তো কিন্তু এখন বলবেন কেউ যে উৎসবের দিন মাটন খাবো না, 2 পিস মাংস খেতেই পারেন, মাটন খেতে কোনো প্রবলেম নেই, ডায়াবেটিস হোক বা আপনার কোলেস্ট্রল হাই হোক। শুধু সেই খেয়াল রাখতে হবে কিভাবে রেসিপিটা বানানো হয়েছে। অতিরিক্ত তেল ইউজ করা চলবে না, মশলাটাকে ভালোভাবে কুক করতে হবে, তাহলে মাটনও 2 পিস খাওয়াই যেতে পারে। আর চিকেন তো ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারে। চিকেনের কারি বা চিকেনের স্টু, চিকেনের স্যুপ, এগুলো আমরা তো বাচ্চাদেরকে কমনলি দিয়ে থাকি। চিকেনও হেলদি বলা হয়েছে। এবং আমাদের আয়ুর্বেদে 2টো কনসেপ্ট আছে, রসায়ন আর বাজিকরণ, মানে আমাদের বডিতে স্ট্রেংথ ইনক্লুড করার জন্য কি কি আমরা খাদ্য খেতে পারি বা ডেইলি কি ইনক্লুড করতে পারি, তাতে কিন্তু মাংসরস ইনক্লুড করা রয়েছে। তাই মাংস বারণ নয়, কিন্তু মাংসটা কি করে খাচ্ছি বা কি মাংস খাচ্ছি, মাংসটা কোথা থেকে কিনছি, ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সঙ্গে একটা সুইট ডিশ, নারকেলের নাড়ু, হেলদিয়েস্ট ফর্ম অফ সুইট। কারণ যে নাড়ুটা আপনি গুড় দিয়ে বানাচ্ছেন, গুড় রিচ ইন আয়রন, আর হেলদি ফর্ম অফ সুগার তাতে রয়েছে। সঙ্গে নারকেল রিচ ইন হেলদি ফ্যাট অ্যান্ড অলসো দের ইজ লট অফ ক্যালসিয়াম ইন ইট। তো আপনি যখন নারকেল নাড়ুটা খাচ্ছেন বা বাচ্চাদের দিচ্ছেন, বয়স্ক মানুষদের দিচ্ছেন, নির্দ্বিধায় দিতে পারেন। উৎসবের দিনটা আপনাদের সবার খুব ভালো থাকুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।